সুমন ভাইয়ের সাথে। সুমন ভাই একটু বলবেন যে আসলে আপনাদের এই দোকানটার উৎপত্তি কিভাবে হয়েছিল এবং বর্তমান অবস্থাটা কি? তা সর্বপ্রথম আমার ভাই ছিল বাদশা মিয়া, ওনার নামেই পরিচিত। খুবই এখন কষ্টজনক বিষয় হলো তাই এখন দোকানও নাই, কিছু ঝামেলার কারণে দোকান থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তার কারণে এখন আমরা চালাই এই দোকানে। আমারও ভাই, আমার ভাই বড়জনে এখন দোকানটা রাখছেন, রাখিয়া চালাইন। আর তখন ওই পরিচিত আর এই বাদশা ভাইয়ের নামে, এখন সবে চিনে বাদশার নামে, কিন্তু বাদশার মেন উদ্দেশ্য হইল বাদশা মিয়ার নামে। এখন প্রায় মানুষই বাদশার নামে দোকানে ডাকে। আর এখানে চা আছে, স্পেশাল আছে, ধরল আপনার 30 টাকা, 40 টাকা, 60 টাকা পর্যন্ত আছে। হরলিক্স চা আছে, কেলসো চা আছে, কফি মিক্স চা আছে, বিভিন্ন ধরনের কোয়ালিটির চা মিলে এখানে। তো সবচেয়ে বেশি কোনটা চলে? সবচেয়ে বেশি ধরল আপনার স্পেশাল চা যেটা 20 টাকি, আর কেলসো যেটা 30 টাকি, ও দুইটাও চলে বেশিরভাগ। আর এই যে আমি যে চাটা খাচ্ছি এটা হইলো স্পেশাল, আপনি 20 টাকি টাকাইটা। আচ্ছা আচ্ছা, তো এই চায়ের বিশেষত্বটা কি, মানে যে এই চা খাওয়ার জন্য বেশি আসে, কেন আসে? এটার খরচ দেওয়ালে এটার ফ্লেভার আলাদা মিলে একটা, আর খরচ দেওয়ালে খরচ টেস্টটা মিলে, আর চাটার কালারটাও অন্যরকম ওই যায়। তো প্রতিদিন আপনারা কি পরিমাণ চা বিক্রি করতে হয়? 1200-1500 ওলা কাপ। কাপ। তো আপনাদের আসলে এই প্ল্যানিংটা কি, এই চায়ের সাথে কি অন্যান্য ফ্লেভার যুক্ত করার কোনো প্ল্যান আছে কিনা? যেমন আমরা 7 রঙের চায়ের কথা জানি, আরো বিশেষ বিশেষ চা সিলেট অঞ্চলে না, আমি চাই আর আরো উন্নত হইতাম, আমার দোকানের কোয়ালিটি বাড়াইতাম, চা আরো দামি চা ঢুকাইতাম চাই। আর বা আমার ইনো ডেনিশ লাগছে, এটা আছে ফালুদার লাগান, ডেনিশ দুধ, কলা, হরলিক্স বা কোকোনাট পাউডার দিয়া, এগুলা দিয়া একটা প্যাটিস বানিয়ে দিই। এগুলার 50 টাকা আছে, 60 টাকা আছে, খুবই টেস্ট পাওয়ারফুল। আর তো এই চাটা কি শুধু সিলেটের লোকজন খায় না, বাইরে থেকে যে আসে, দূর দূরান্ত থেকেও আসে, 2 লাখ টাকার থেকেও আসে। আমার যে গাড়ির হকারগুলো আছে তারাও খায়, গাড়ির স্টাফ যেলা আছে তারাও খায়, বা বললেখার ওসি স্যার তারাও, আইন মৌলভীবাজারের ওসি স্যার তারাও আইয়া, দূর দূরান্ত থেকে তারা ইয়া খায়। ওকে, অনেক ধন্যবাদ।